হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে প্রকাশ করেছে আপডেটটা দ্য ডেইলি ক্যাম্পাস। তো মাধ্যমিকের ষান্মাসিক মূল্যায়ন শুরু কাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তোমার 13 নির্দেশনা। তো দেখো, 2024 শিক্ষাবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকাল মানে বুধবার 3রা জুলাই শুরু হচ্ছে। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই মূল্যায়ন শুরু হচ্ছে। তো এর জন্য আগেই 13 দফা নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তো দেখো, এখানে তো এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেখো যে তোমার তোমার এই মূলত রুটিনে পরিবর্তন এখানেই পড়বো আমি, শোনো। তো 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা 13 জুলাই হয়, মানে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত যে পরীক্ষাটা সেটা 13 জুলাইয়ে হবে, হয় এই পরিবর্তনটা আনা হয়েছে। তো 13 জুলাইয়ের ষষ্ঠ শ্রেণী তোমাদের বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি এবং অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়গুলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম 3রা আগস্ট গ্রহণের জন্য বলা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর এক চিঠিতে বলা হয়েছে যে 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা কী হবে, অনুষ্ঠিত হবে, এবং এই পরীক্ষায় তোমাদের যেই কেন্দ্রে যেই স্কুলে কেন্দ্র পড়বে সেই মূলত শিক্ষকরা সেই কাজে নিয়োজিত থাকবে। শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবে। এনটিআরসিএ ওই দিনে অনুস্থাব্য বিভিন্ন শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছে। এ পরিস্থিতিতে 13 জুলাই সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম তোমার 3রা আগস্ট মানে শনিবার অনুষ্ঠিত হবে। আর এখানে তোমার এর আগে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচিগত 14 মে প্রকাশ করা হয়েছিল, সেটা পরে 2 ধাপে এই সূচি পরিবর্তন করে 3রা জুলাইয়ে কার্যক্রম শুরুর কী করেছে, নির্দেশনা দিয়েছে। তো 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতগুলো নির্দেশনা। আসলে এগুলা তোমাদের শিক্ষার্থীর জন্য না, এগুলা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো তারপরে আমি এগুলো একটু দেখাই দিলাম, কারণ যদি কোনো শিক্ষক বা কারো জানার ইচ্ছে থাকে তাহলে দেখতে পারো। আমি এগুলো একটু দেখো, এই পয়েন্টগুলো একটু দেখে নিও। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, আর এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। তো এখানে কিছু কিছু আমি পড়ি একটু। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, মানে 5 ঘন্টার মধ্যেই সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়নের কার্যক্রমের ওপর নির্ভর করে এটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। হ্যাঁ, তবে তোমাদের মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী তোমাদের বিরতি দিবে। আচ্ছা, আর এখানে বলছে যে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তি লিখিত অংশ 2 ধরনের কার্যক্রম আছে। তার মানে এই যে তোমাদের হাতে কলমে কাজ আর হলো কার্যক্রম ভিত্তিক যে লিখিত অংশ, 2 ধরনের কাজ আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজন উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পন্ন করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, এটা তোমরা শিক্ষার্থীরাও জেনে রাখতে পারো। তোমাদের হাতে কলমে যে কাজের জন্য যেই জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু তোমাদের বাসার থেকে আনা লাগবে না বলছে, সেটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই দিবে। তো ধরো তোমরা যেই জিনিসগুলো করবা হাতে কলমে, যেই ব্যবহারিক কাজগুলো আছে, ঠিক আছে। আর খাতা কলম তো এগুলো স্কুল থেকেই দেয়, সরি, এই খাতা পরীক্ষার যে খাতা লিখিত অংশের জন্য যে খাতাটা সেটা তো স্কুল থেকেই দেয়। আর এই উপকরণগুলো তোমার প্রতিষ্ঠান দিবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, আমার খুব ভালো লাগলো জিনিসটা। তো দেখো, এখানে বলছে আরও কিছু বলছে। এখানে বলছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি ইত্যাদি গাম ইত্যাদি, মানে এগুলা তোমরা একটা পইরা নিও এগুলো একটু।
আর এখানে কিছু লেখা ছোট্ট একটা পড়ি। উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। সুন্দর একটা কথা বলছে যে এখানে যদি তোমার সুন্দর একটা নির্দেশনা দিছে যে উপকরণ যাতে ব্যয়বহুল না হয়, রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে, মানে যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো তোমাদের ব্যবহার করতে হবে। অভিভাবক এবং শিক্ষার্থীদের উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা দেওয়া যাবে না। দেখছো কত সুন্দর কথা বলছে, নির্দেশনা দিছে যে তুমি অভিভাবক বা শিক্ষকরা, অভিভাবক এবং শিক্ষার্থীদের কোনো উপকরণ সরবরাহের জন্য, যে বাসা থেকে এইটা আনবা, অভিভাবকরা বললো আপনার মেয়ের এইটা দিবেন, এইটা পাঠাবেন সাথে পরীক্ষা দিন, এগুলো কোনো নির্দেশনা দেওয়া যাবে না যে এই ব্যবহারিক এই কাজটা করার জন্য এটা লাগবে, এটা নিয়ে আসেন। এখানে এগুলো শিক্ষকের জন্য, এগুলো তোমাদের নাই। তো আশা করি তোমরা একটু পড়ে নিবে এটা। আমি সম্পূর্ণ সবগুলো নির্দেশনায় দেখাই তোমাদের, একটু পজ করে করে কেউ পড়তে পারো চাইলে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।